হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন না? ছিলেন। তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর পয়গম্বর নবী ছিলেন। তো যারা পয়গম্বর, যারা নবী, তারা কি মুসলমান নয়? তারা পাক্কা এক নম্বরের মুসলমান, নাকি? এক নম্বরের মুসলমান। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কটা ছিল? পুত্র সন্তান চারটে। কটা? চারটে। আমাদের জানা বিষয় এগুলো। চারটে সন্তানের মধ্যে একজন সন্তানের নাম ছিল কেনান। কি ছিল? কেনান। বাপ মুসলমান, বাপ মুসলমান হওয়া সত্ত্বেও সন্তান মুসলমান হয়েছিল? বলেন, হয়নি। বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। যার জন্য বুজুর্গ বাবা জীবন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা শুধুমাত্র নামধারী মুসলমান। একটা কথাই বলে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের কে বুঝাবে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। অল্প জাল দিলে কচু যদি ভালো হয়, অল্প জাল দিলে মায়েরা বেশি জানে, অল্প জাল দিলে কচুটা সিদ্ধ হয়ে যাবে। তো জ্ঞানীর জন্য এটাই যথেষ্ট যে মুসলমান হওয়ার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে, তবেই আপনি আমি মুসলমান হব, নচেত মুসলমান হওয়া যাবে না। আজ মুসলমানদের দুনিয়াতে সুদিন না কুদিন বলেন মুসলমানরা। আজ মুসলমানরা দুনিয়াতে নির্যাতিত। কি বলেন? নির্যাতিত না? নির্যাতিত। মুসলমান মুসলমানের জায়গায় নেই। যার জন্য কোন মালিকের যদি আপনি কাজে যান আর সেই মালিকের কথা মতো যদি আপনি কাজ না করেন, তো সে মালিক আপনার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে না আপনাকে ভালোবাসবে? বলে নির্যাতন করবে, অত্যাচার করবে, আপনার মজুরিও ঠিক মতো দেবে না, খাবারও ভালো হবে না। যার জন্য আল্লাহ পাকের বিশাল পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে তৈরি করি নাই ইল্লা লিয়াবুদুন, একমাত্র তৈরি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষকে এবং জিনকে আল্লাহ পাক ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছেন। আজ মুসলমান যদি মুসলমানের কাজ না করে, তো তার মালিক তাকে চুমিয়ে দিবে নাকি? মার খেতে হবে, মার খেতে হবে। যার জন্য সারা দুনিয়া জুড়ে আজ মুসলমান সঠিক কাজ যদি না করে, তাহলে মার এইভাবেই খাবে না, খাবে না। হাজারো কাজের জন্য আমরা দোয়া করি না, মুসিবতের জন্য করছি না, মুসিবতের জন্য দোয়া করছি, সে দোয়াগুলো কবুল হচ্ছে না। হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ পাক বললেন তোমার দোয়াটা ফিরিয়ে নাও, তোমার দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত গুনাহগার যে মুনাফিক তোমার মজলিসে বসে আছে তাকে তওবা না করতে বলবে এবং উঠে না যেতে বলবে। ওকে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমরা হাজারো দোয়া করছি, আবার ঘুরিয়ে আমরা বলে যাই মনে সেবরা কি দোয়া করছে, দোয়া কবুল হয়েছে না। বলি না এক বস্তা আলুর মধ্যে একটা আলু যদি পচা থাকে তো পচে যায়, বলে না লোকে? হ্যাঁ, আস্তে আস্তে সবগুলো পচে যায়। তো ওই রকম ভাই বুজুর্গ দোস্ত আমার, মসজিদের বাইরে দুজনা আর বাইরে 98 জনা, ওই দুজনাতে দোয়া করে 98 জনকে পার করতে পারে না। যার জন্য মুসলমান যদি সঠিক আমরা কাজ না করি, তাহলে মার এইভাবে খেতে হবে, মার এইভাবে খেতে হবে। আজ মুসলমান দুনিয়াতে নবীর যুগের থেকে আজ মুসলমান দুনিয়ায় বেশি আছে না কম আছে? বলে বেশি আছে। নবীর যুগের থেকে মুসলমান দুনিয়ায় আজ বেশি আছে। তার সত্ত্বেও পেরে উঠছে না কেন? বলে তার সত্ত্বেও পেরে উঠছে না কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা যুদ্ধের ঘটনা শোনালেন। কামুজ দুর্গের একটা দরজা, এই দরজা নিয়ে কপাট, এই কপাট নিয়ে, দরওয়াজা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ধরে নিয়ে ডান হাতে তলোয়ার ব্যবহার করে তিনি যুদ্ধ করেছিলেন। অনেক ওজন,
ভাইরা আমার দোস্তেরা, বিশ্ব নবী শুনলেন, শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, কোন দরজা নিয়ে তুমি ঢাল ব্যবহার করেছিলে? দরজাটা একবার উঠাও তো, একবার উঠাও। হযরত আলী ডান হাত দিয়ে বাম হাতে নিয়ে তিনি ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। তিনি ডান হাত দিয়ে উঠাতে গেলেন, হলো না। দুই হাত লাগালেন, হলো না। পুরো শক্তি লাগিয়ে দিলেন, প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে পটপট করে ঘাম বেরিয়ে গেল, দরজাটা উঠাতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কালো হয়ে গেছে। বিশ্বনবী বললেন, আলী, এটা তোমার লজ্জার কোনো কারণ নেই। কালকে তোমার ঈমান অনেক মজবুত ছিল, আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছিল, ইসলামকে জয়ী করার জন্য তোমাকে ক্ষমতা দিয়েছিল, তাই তুমি দরজাটাকে এক হাতে ঢাল হিসাবে ব্যবহার করে তুমি কাজ করতে পেরেছিলে। আজ তোমার ঈমান নাই তা নয়, সেই ঈমানই আছে, কিন্তু সেই ক্ষমতা তৌফিক আল্লাহ আপনাকে দেয়নি। যার জন্য ভাই মুসলমান, নবীর যুগের থেকে আজ দুনিয়াতে অনেক অনেক মুসলমান অনেক গুণে বেশি আছে, তার সত্ত্বেও বেঈমানদের উঠে আমরা পারছি না।